হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কী খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল একদম ইয়ালে মর্নিংয়ে কাজ, আর আমি একদম ভাবছিলাম যে ওখানে গিয়েই রেডি হব, সেইভাবেই আমি কথাবার্তা বলেছিলাম। বাট কি হলো ব্যাপারটা, যে আমি যখন ওদেরকে বললাম যে ওখানে গিয়ে রেডি হব, ওরা এগ্রি হলো, কিন্তু টাইমিং আরও পিছিয়ে দিল, যে আরও আগে আসতে হবে, মানে আরও আগিয়ে দিল। তো তারপরে আমি ভাবলাম লোকেশনটা একটু চেক করি। লোকেশন চেক করার পর দেখলাম অনেকটা হ্যাপা, অনেক ঘুরে ঘুরে যেতে হবে, ওয়াকিং ডিস্টেন্সও অনেকটা। তো ওখানে যদি আমি ভালো রুম না পাই, ওই অনেক ভাবনা চিন্তা হতে হতে আমি ভাবলাম চলো আমি রেডি হয়েই যাই। আর র্যাপিডো করে যেহেতু যেতে হবে, তাহলে রেডি হয়ে যাওয়াটাই বেটার। তো আমি রেডি হয়ে গেছি, অনেক তাড়াতাড়ি দেখে নিয়েছে। এই কর্পোরেটে একটা সমস্যা, 2 ঘন্টা 3 ঘন্টা আগেও ডাকে, মাঝে মাঝে, সব জায়গায় না। তারপরে আমি রেডি ফেডি হয়ে, আর দেখতেই পেলে তোমরা গ্রিন রুমটা কত বড়, ওখানেই মেকআপ সবাই করে বেসিক্যালি। তো আমি ওখানে আরামসে রেডি হতেই পারতাম, এবার নলেজ না থাকলে যা হয়। আর এই যে সেলিব্রিটি, এনাকে আপনারা মানে সবাই চেনো, যে উনি মুভি করেন। আর আমরা একদম ছিলাম ব্যাক স্টেজে দাঁড়িয়ে। তো ব্যাক স্টেজ থেকে পুরো পারফরমেন্সটা আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম। আর ভীষণ সুন্দর গান করছিল, রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, দারুণ দারুণ গলা ওনার। তারপরে আমরা চলে গেছিলাম একটু কিছু খাবার, খিদে খুব পাচ্ছিল। তো দেখলাম এখানে 6 বালিগঞ্জের ক্যাটারিং ছিল। তো আমরা ওখান থেকে লেট না করে চা নিয়ে নিয়েছিলাম। চাটা যেহেতু বারবার খাচ্ছিলাম, যার কারণে লাস্টে আমি একদম লিকারে চলে গেছিলাম। তারপর স্টার্টার বাগেরা কিছু খেলাম, একটু টিফিন বিফিন করলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। আর একদম বাইরে থেকে যেমনটা দেখতে ধনধান্যের স্টেডিয়ামটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।